আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। আপনারা অনেকে হয়তো খেয়াল করছেন যে নুরা পাগলার লাশ যখন কবর থেকে তোলা হয় তার লাশকে অক্ষত দেখায়, তার লাশ পচে নাই। তার লাশ না পচার কারণ কি বোঝা যায় যে সে আল্লাহর ওলি ছিল। আল্লাহর ওলিদের লাশ কি পচে না? আর লাশ না পচার কারণ কি? অনেকেই এরকম ধরে নিছে যে তার লাশ যেহেতু পচে নাই তাহলে সে নিশ্চয় আল্লাহর অনেক বড় একটা ওলি, কামের লোক ছিল। তো লাশ না পচার অনেক কারণ থাকতে পারে। এটা একটা ইন্টারেস্টিং বিষয়। আসলে যারা আল্লাহর ওলি, প্রকৃত আল্লাহর ওলি, তাদের লাশ আল্লাহ তাআলা সংরক্ষণ করতে পারেন। সংরক্ষণ আল্লাহ না করলেও তারা, যারা আল্লাহর ওলি, তারা তো আল্লাহর কাছে এমনিই দামি। লাশ যদি নষ্ট হয়ে যায় এতে কোনো সমস্যা নেই। কিন্তু যে লোক আল্লাহর ওলি না, তার লাশ অনেক সময় আল্লাহ পাকও সংরক্ষণ করতে পারে, আবার অন্য কোনো ভাবেও, কৃত্রিম ভাবেও লাশ সংরক্ষণ করা যায়। এটা আপনারা হয়তো অনেক সময় দেখছেন যে বিদেশ থেকে যখন লাশগুলো আসে সেগুলা কিন্তু বরফ দিয়ে আসে না। সেই লাশগুলা কিভাবে সংরক্ষণ করা হয়? সেগুলো তো অনেকদিন এমনি থাকে, সংরক্ষণ করা থাকে। সেগুলো আসলে কৃত্রিম ভাবে রাসায়নিক কোনো পদার্থ দিয়ে লাশগুলাকে সংরক্ষণ করা হয়। যেমন লাশ সংরক্ষণ করার অনেকগুলো উপায়ের ভিতরে একটা হলো ফর্মালডিহাইড। এটা খুবই সহজ এবং সস্তা। 2-3 সপ্তাহ থেকে কয়েক বছর পর্যন্ত সংরক্ষণ করা যায়। সেটা হলো প্রসেসের উপর ভিত্তি করে কিরকম কেমিক্যালের অনুপাত মিশানো হয়েছে সেগুলোর উপর ভিত্তি করে 2-3 সপ্তাহ থেকে 2-3 বছর এরকম ভাবে লাশকে সংরক্ষণ করা যায়। আবার জিংসল একটা পদ্ধতি আছে, এটা খরচ অনেক বেশি, প্রক্রিয়াটা অনেক কঠিন, কিন্তু এগুলা যুগের পরে যুগ লাশকে সংরক্ষণ করা যায়। এই জন্য আপনি অনেক সময় কবরের ভিতরে দেখবেন লাশ অক্ষত আছে, যদি জিংসলের মাধ্যমে লাশকে সংরক্ষণ করা হয়। আর নুরা পাগলার বিষয়টা, এটা কোনো অস্বাভাবিক বিষয় না। ও যে লেভেলের ভণ্ড ছিল, সে হয়তোবা এমন কোনো প্রক্রিয়া সে ফলো করছে, হয়তোবা তার অনুসারীদেরকে সে আগেই বলে গেছিল যে এইভাবে যেন তার লাশকে সংরক্ষণ করা হয়। এটা ধরে নেওয়া যায় যে সে হয়তোবা এরকম কোনো পদ্ধতি ফলো করছে, তার লাশের ক্ষেত্রে এরকম কোনো পদ্ধতি ফলো করছে লাশ সংরক্ষণ করার জন্য, যাতে লাশ অনেকদিন পর্যন্ত, দীর্ঘদিন পর্যন্ত অক্ষত থাকে, নষ্ট না হয়। আর একটা সাধারণ বিষয় মনে রাখবেন সব সময়, কোনো লোক যদি আকাশ দিয়ে উড়ে যায়, আকাশে উড়ে অথবা পানির উপর দিয়ে হেঁটে যায়, অথবা যে কোনো অলৌকিক কোনো কিছু করুক না কেন, সে যদি নবীর কোনো সুন্নত না মানে, সেই লোক কোনোদিনই আল্লাহর ওলি হইতে পারবে না। আল্লাহর ওলি হওয়ার প্রথম শর্ত হলো সে নবীর সুন্নতকে পুরোপুরি ফলো করবে, অনুসরণ করবে, আঁকড়ে ধরবে। যে লোক নবীর কোনো সুন্নত মানে না, সে লোক কখনো আল্লাহর ওলি হতে পারবে না। আর নুরাল পাগলা তো সেরকম, সেই লেভেলের একটা ভণ্ড ছিল। সে নিজেকে ইমাম মাহাদি দাবি করছে, আবার কোরআনকে ভুসপাতা বলছে, মানে কোরআন মূল্যহীন, তার নিজের নামে কালামে বানাইছে, এবং সে নাকি গোপনে গোপনে খ্রিস্টান মিশনারি হয়ে কাজ করত। সে তো আসলে মুসলমানই না, তাদেরকে মুসলমান হিসেবে গণ্যই করা যায় না। সেই লোক কিভাবে আল্লাহর ওলি হয়? এজন্য নুরাল পাগলার লাশ সংরক্ষণ করা হয়তোবা তাদের এটা একটা প্রতারণা ছিল। তার শরীরে হয়তোবা কোনো কেমিক্যাল প্রবেশ করানো আছে, যার কারণে তার লাশ পচে নাই। আর বাংলাদেশের মানুষ স্বভাবতই মনে করে যে আল্লাহর ওলি ধরতে হবে, আল্লাহর ওলির হাতে বায়াত হতে হবে। আমিও বলি আপনারা
আল্লাহর ওলির হাতে বায়াত হন, পীরের হাতে বায়াত হন, তবে পীরের হায়াতে বায়াত হওয়ার জন্য সঠিক পীর চিনা বা সঠিক আল্লাহর ওলি চিনা এটা খুবই গুরুত্বপূর্ণ। আপনারা যখন কোনো আল্লাহর ওলির হাতে বায়াত হবেন, সেই যার হাতে বায়াত হচ্ছেন আপনারা খেয়াল করবেন যে সেই লোক আসলে আল্লাহর ওলি কিনা। কিভাবে বুঝবেন সেই লোক আল্লাহর ওলি কিনা, তার হাতে বায়াত হওয়া যাবে কিনা সেটা কিভাবে বুঝবেন? সেটা একমাত্র উপায় হইল সে লোক সুন্নতের পাবন্দি করে কিনা, সে আল্লাহ রাসূলের সুন্নত পুরোপুরি মানে কিনা, আল্লাহর আদর্শ, আল্লাহ রাসূলের জীবন আদর্শ সে পুরোপুরি মেনে চলে কিনা। সে যদি আল্লাহ রাসূলের জীবন আদর্শ পুরোপুরি মেনে চলে, তাকে আপনারা পীর হিসেবে তার কাছে বায়াত হতে পারেন এবং তাকে আল্লাহর ওলি হিসেবে আখ্যায়িত করতে পারেন, এতে কোনো আপত্তি নাই। কিন্তু এরকম কোন অলৌকিক জিনিস দেখে আল্লাহর ওলি ভেবে তার সাথে বায়াত নেন না, যে সে এরকম অলৌকিক অনেক কিছু করতে পারে, সে পানির উপর হাঁটতে পারে, সে আকাশে উঠতে পারে। সে যদি একটা মৃতকে জীবন দিয়ে জীবিত করতে পারে, তাও সে আল্লাহর ওলি হবে না যদি সে নবীর সুন্নত না মানে। একটা লোক যদি মৃত মানুষকে জীবিত করতে পারে, তাকেও আল্লাহর ওলি হিসেবে স্বীকার করা যাবে না, আল্লাহর ওলি হিসেবে মনে করা যাবে না যদি সে নবীর সুন্নত না মানে। তো এই জন্যই আসলে নুরাল পাগলার বিষয়টা এরকম হতে পারে যে তার শরীরে হয়তো বা কোনো কেমিক্যাল প্রবেশ করানো আছে, তার অনুসারে হয়তো এরকম করছে, যার কারণে তার লাশটা এখনো পৌঁছে নাই, অক্ষত আছে। তো ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।